ক্ষমতার লোভে হত্যা অগ্নিসন্ত্রাস করছে বিএনপি বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি। খুলনার জনসভায় চাইলেন নৌকায় ভোট। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ। আগুন সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ। মুন্সিগঞ্জে অটোরিকশা ট্রলি সংঘর্ষে বাবা ছেলে নিহত। ময়মনসিংহে ট্রাক চাপায় মারা গেলেন 2 অটোরিকশা যাত্রী। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌস আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: নারায়ণগঞ্জে চিকিৎসক দম্পতির বনসাই সংগ্রহশালা, দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতির গাছ সংরক্ষণ। বিএনপি জামায়াতকে মুন্ডহীন দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার লোভে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যারা অগ্নিসন্ত্রাস করে, মানুষ হত্যা করে, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন সরকার প্রধান। খুলনার জনসভায় আবারও জনগণকে নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ চান তিনি। তপু শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 5 বছর পর খুলনায় কোনো জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার জনসভা ও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘিরে শিল্প, বন্দর ও বিভাগীয় নগরীটি জুড়ে উৎসবের আমেজ। সড়কে সড়কে শত শত তরুণ এবং মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও প্ল্যাকার্ডে তাকে স্বাগত জানান খুলনাবাসী। সার্কিট হাউস ময়দানে নিচে নৌকা ও উপরে পদ্মা সেতুর আদলে তৈরি 90 ফুট দৈর্ঘ্যের সুবিশাল মঞ্চে যখন প্রধানমন্ত্রী এলেন, জনতার উচ্ছ্বাস তখন বাঁধ ভেঙেছে। হৃদয় দিয়ে এ সম্মাননার জবাব দিলেন সরকার প্রধানও। প্রথমেই 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 5টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। জনসভায় লাখো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি পূরণ করে না, তাদের কাজ মানুষ খুন। তারা জ্বালাও পোড়াও হত্যা করে, আর আওয়ামী লীগ সরকারে থাকলেই জনগণের কল্যাণ হয়। মানুষ পোড়ানো, মানুষের ক্ষতি করা, যা তারা শুরু করেছিল 2013 সালে। হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছিল, হাজার হাজার গাড়ি পুড়িয়েছিল, রেল পুড়িয়েছিল, ভূমি অফিস পুড়িয়েছিল, সরকারি অফিস পুড়িয়েছিল, স্কুল পুড়িয়েছিল, এমনকি নির্বাচনের সময় নির্বাচনী কেন্দ্র পুড়িয়েছিল নির্বাচন ঠেকাতে। তা পারে নাই, জনগণ প্রতিরোধ করেছিল। জনগণ বাধা দেওয়ার ফলে তা সফল হতে পারে নাই। আজকেও আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকবে, ওই সন্ত্রাসী দল বিএনপি জামাত জোট, এরা তো মানুষের জন্য কাজ করে না। একজন তো এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, আর একজন 2007 সালে মুশকিলা দিয়েছিল, মুসলেকা দিয়ে বলেছিল যে আর কোনোদিন রাজনীতি করবে না। এখন লন্ডনে বসে বসে যত টাকা দুর্নীতি করে চুরি করেছিল সেই টাকা খরচ করে আর আগুন জ্বালিয়ে মানুষ মারে। এই মানুষ খুন, এটাই হচ্ছে তাদের একমাত্র গুণ, আর কোনো গুণ বিএনপির জামাতের নেই। হত্যা সন্ত্রাসকারীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশে শ্রমিকদের আড়ালে কারা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে তা খুঁজে বের করা হবে। আমরা যেহেতু এটা বেসরকারি খাত, তারপরেও গার্মেন্টসের মালিকদের বলে, তাদেরকে অনুরোধ করে, তাদেরকে বুঝিয়ে এই শ্রমিকদের আমরা মজুরি বৃদ্ধি করেছি। এই মূল্যস্ফীতি বেড়েছে বলে সরকারি কর্মচারীদের জন্য মাত্র 5% বাড়িয়েছি, আর গার্মেন্টস শ্রমিকদের জন্য 56% বাড়ানো হয়েছে তাদের মজুরি। তাহলে তাদের আপত্তিটা কোথায়? 19টা শিল্প কলকারখানা তারা ভেঙেছে। এই ধ্বংস কারা করছে, এদের মধ্যে কারা আছে, সেটাই খুঁজে বের করা দরকার এবং দেখা দরকার। নৌকা উন্নয়ন ও স্বাধীনতা দিয়েছে স্মরণ করিয়ে দিয়ে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি। আগামী নির্বাচন আসলে নৌকা মার্কায় ভোট আপনারা দেবেন কিনা বলেন, আপনারা হাত তুলে বলেন। নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে,
নৌকা আজকে মার্কায় ভোট দিয়েছেন বলে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই নৌকাই দেবে 41 সালের স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, জনগণই তার পরিবার, গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন চলমান ও দৃশ্যমান। সরকারি টানা 15 বছরের মেয়াদে বদলে গেছে গোটা দক্ষিণবঙ্গ, বদলে গেছে গোটা দেশ। পদ্মা সেতু সহ অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে খুলনা ক্রমশ পরিণত হচ্ছে বিশ্বমানের শিল্পনগরীতে। এরই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, পূর্ণাঙ্গ উন্নয়ন চাইলে রক্ষা করতে হবে সরকারের ধারাবাহিকতা। আর তাই আসছে নির্বাচনে আবারও নৌকার পক্ষে ভোট চাইলেন তিনি। পাশাপাশি হত্যা, সন্ত্রাস, লুটেরা বাহিনী যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে সে সিদ্ধান্ত নিতেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, খুলনা। বিএনপির অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। চতুর্থ দফায়ও চোরাগোপ্তা হামলায় বিক্ষিপ্ত আগুনের ঘটনা ছাড়া মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। রাজধানীতে সকাল থেকে কোথাও পিকেটিং দেখা যায়নি। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও। যাত্রী কম থাকলে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। এদিকে খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহর সহ অন্য জেলাগুলোতে বাস সহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন। সারাদেশেই ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীর আবদুল্লাপুর এলাকা থেকে আগুন দেওয়ার সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুন মজুমদারকে হাতে নাতে আটক করেছে র্যাব। এদিকে বিএনপি সহ সমমনা দলগুলোর অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে দেশ জুড়ে শান্তি সমাবেশ, মতবিনিময় ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। চট্টগ্রাম নগরীর নয়া বাজারে সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে হালিশহর বড়পুল মোড়ে শেষ হয়। জামালপুরে হয়েছে সমাবেশ ও মতবিনিময়। গাজীপুরের শ্রীপুরে শান্তি সমাবেশ ও মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের কলেজ রোড থেকে শোভাযাত্রা ও সাদা পতাকা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাটোরে বের হয় অবরোধ বিরোধী মিছিল। নোয়াখালী, সেনবাগ এবং পঞ্চগড়েও অবরোধ বিরোধী মিছিল ও উন্নয়ন সমাবেশ করেন নেতাকর্মীরা। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ ও ময়মনসিংহে 4 জন নিহত হয়েছেন। আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। মুন্সিগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে নিহত হন বাবা ছেলে। সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টর্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দাদুন সরকার ও তার শিশুপুত্র হোনাইন সরকার সদর উপজেলার চর আবদুল্লার বাসিন্দা। আহত হন নিহত শিশুর মা কুলসুম সহ আরও 3 জন। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মারা যান 2 জন। আহত আরও 3 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার থেকে রাজধানীতে ট্রাকে করে 50 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমনটাই জানান বাণিজ্য সচিব। বলেন, পেঁয়াজ ছাড়াও কম দামে মসুর ডাল, সয়াবিন তেল এবং আলুও বিক্রি হবে ট্রাকে। একজন ক্রেতা 50 টাকা কেজি দরে 2 কেজি পেঁয়াজ, 60 টাকা কেজিতে 2 কেজি মসুর ডাল, 100 টাকা লিটারে 2 লিটার সয়াবিন তেল এবং 30 টাকা কেজিতে 2 কেজি আলু কিনতে পারবেন। মঙ্গলবার থেকে রাজধানীতে 25 থেকে 30টি ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু হবে। 75তম জন্মবার্ষিকীতে জনপ্রিয় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করছেন স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। সকালে হুমায়ুন পরিবার, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন গাজীপুরের নুহাসপল্লীর লিচুতলায়। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং 2 ছেলে নিনিত ও নিশাদ এর উপস্থিতিতে কবর জিয়ারত ও কেক কাটা হয়। তার প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানান ভক্তরা। হুমায়ুন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর বিনির্মাণে সচেষ্ট রয়েছেন বলে জানান মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদের জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরেও দিনভর ছিল নানান আয়োজন। শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ শুধু বাংলা ভাষা সাহিত্যকে ঋদ্ধই করেননি, বরং মানুষকে করেছিলেন বইমুখী।
সব্যসাচী বিরল প্রজ এই প্রতিভা বাংলা ও বাঙালিকে সাজান অপরূপ শিল্প সুষমায়। জনপ্রিয় কথাশিল্পীর ৭৬তম জন্মদিনে বাকিটা জানাচ্ছেন আদিত্য এবং স্বয়ংভূ। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, নতুন রাষ্ট্রের জন্ম আর তার প্রেক্ষাপট মিলে হুমায়ুন তৈরি করেছেন ভিন্ন আঙ্গিকের গল্প। এমন বহুমাত্রিক কারণেই প্রতিবারের বইমেলা হয়ে ওঠে হুমায়ুনময়। প্রচ্ছদ শিল্পী, পাঠক, প্রকাশকদের মধ্যমণি এখনো হুমায়ুন আহমেদ। প্রয়াণের প্রায় এক যুগ হতে চললেও হুমায়ুন আহমেদ এখনো অবিকল, বহুল প্রজ এবং অনবদ্য এক নাম। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে নিরাপদ সবজি। ব্যবহার হচ্ছে না কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এসব সবজির দাম যেমন বেশি, বাজারে চাহিদাও ব্যাপক। সারা বছর সবজি চাষের মাধ্যমে চাষিরা এক ফসলি জমিকে পরিণত করেছেন ৩ ফসলি জমিতে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই কৃষকদের সহায়তা করছে। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নিরাপদ সবজি উৎপাদনে সফল নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। প্রতিটি বাড়ি যেন এক একটি কৃষি খামার। মাচাঙে ঝুলছে শশা, করলা, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ আর পানিতে মাছ ও হাঁস। জৈব ও সমন্বিত পদ্ধতিতে হচ্ছে চাষাবাদ। দাম তুলনামূলক বেশি পাওয়ায় খুশি সবজি চাষিরা। সুবর্ণচর উপজেলার চরক্লার্ক, মোহাম্মদপুর, চরবাটা, পূর্ব চরবাটা, চরজব্বার, চরজুবলি ইউনিয়নের ৪ শতাধিক কৃষক প্রায় ৩৫০ হেক্টর জমিতে উৎপাদন করছেন নিরাপদ সবজি। কৃষকরা নিরাপদ ফসল উৎপাদনে জৈব সারের পাশাপাশি পোকামাকড় দমনে পরিবেশ বান্ধব ফেরামন ফাঁদ, ব্যাগিং, নেটিং, ম্যাজিক পদ্ধতি ব্যবহার করছেন। ফলে এসব সবজিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু নেই। আমরা সবজিতে কোনো বীজ ব্যবহার করি না। হলুদ ফাঁদ, লীল ফাঁদ, ফেরামন ফাঁদ ব্যবহার করি। আমার সবজিতে নিরাপদ। আমার ২.৫ গানি জমিতে ১,৮০,০০০ টাকা চালান গেছে। আমি ১.৫ লাখ টাকা বেচছি। আরও আল্লাহর রহমতে ২ থেকে ২.৫ লাখ টাকা বেচার মতন ব্যবস্থা আছে। এখানকার উৎপাদিত সবজিকে কেন্দ্র করে উপজেলার সোলেমান বাজার, কালাদুর বাজার, ভূমিহীন বাজার ও হাতিয়া বাজার সহ বেশ কিছু স্থানে পাইকারি বাজার গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিনই ট্রাক বোঝাই করে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। সবজি সারা বাংলাদেশে চলতেছে, খুবই ভালো চলতেছে, দামও আমরা ভালো পাইতেছি। এ সবজি দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। নিরাপদ ফসল উৎপন্ন করার কারণে বিভিন্ন ব্যারিরা আমাকে অ্যাডভান্স টাকা দিতেছে এবং আমার কাছে আসে বিক্রি করতেছে। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন স্থানীয় উন্নয়ন সংস্থা সাগরিকার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহায়তা করছে। আমরা কৃষকদেরকে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালানাশক, ক্যাচো সার, টাইকো কম্পোস্ট সার এগুলো ব্যবহারের উপর প্রশিক্ষিত করেছি এবং কৃষককে দক্ষতা উন্নয়নে সাহায্য করেছি। মাছের বৃদ্ধি হচ্ছে, মাছও ঠিকমতো উৎপাদন হচ্ছে, পাশাপাশি সবজির উৎপাদন বাড়ছে, সেটা নিরাপদ, পরিবেশসম্মত। সংশ্লিষ্টরা বলছেন নিরাপদ সবজি স্বাস্থ্য ঝুঁকি কমায়, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন গাইবান্ধা সুন্দরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম। পরিবারের অভিযোগ, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা হাত পায়ে রক কেটে তাকে হত্যা করেছে। মারা যাবার আগে জাহিদুল হত্যাকারীদের নাম বলে গেছেন বলেও জানান তারা। রোববার রাত ৯:৩০টার দিকে সাইতানতলা বাজার থেকে তুলে নিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নানা আয়োজনে কুড়িগ্রামের উলিপুরে পালিত হচ্ছে হাতিয়া গণহত্যা দিবস। সকালে অনন্তপুরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল করে পালন কমিটি। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৩ নভেম্বর ভোরে উপজেলার হাতিয়া ইউনিয়নে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা ৬৯৭ জনকে নির্মমভাবে হত্যা করে।
এবার চট্টগ্রাম সংবাদ। মঙ্গলবার পতেঙ্গা থেকে টাইগার পাস পর্যন্ত নবনির্মিত ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এবং সমুদ্র উপকূলীয় এলাকায় নির্মাণাধীন নতুন বন্দর বে টার্মিনালের মাস্টার প্ল্যানের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। সকালে একথা জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই পটিয়া সহ সারা দেশে উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। সকালে চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা থানা মহিরা ও জিডিতে ৫০ কোটি টাকা ব্যয়ে ১৫টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। আগামী ১ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান হুইপ। পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনও উদ্বোধন করেন। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অসহায় দুস্থ পাহাড়ি বাঙালি নারী পুরুষ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সামগ্রী এবং চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। শহরের প্রান্তিক হলরুম প্রাঙ্গণে তাদের মাঝে সেলাই মেশিন, ঘর মেরামতে ঢেউটিন ও হুইল চেয়ার, দারুল উলুম মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বেঞ্চ এবং চিকিৎসা ও মানবিক সহায়তার ১,৬৬,০০০ টাকা বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। অনুষ্ঠানে ছিলেন G2IC মেজর আশফিকুর রহমান সহ অন্য কর্মকর্তারা। শেষ করছি বনসাই সংগ্রহশালার খবর জানিয়ে। ছাদ জুড়ে সবুজের সমারোহ। দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতি সহ হাজারো গাছ সংরক্ষণ করা হয়েছে বনসাই আকারে। বিক্রি নয়, সবুজায়নেই এমন উদ্যোগ নারায়ণগঞ্জের চিকিৎসক দম্পতির। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রয়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বাড়ির নাম বৃক্ষকুঞ্জ। ৫ তলার বাড়ির ছাদ জুড়ে হাজারো বেশি গাছে মেলে নামের যথার্থতা। বনসাই আকারে সংরক্ষিত আছে ছাতিম, হিজল, নাকলিঙ্গম সহ মূল্যবান আফ্রিকান বটবৃক্ষ এডেনিয়ামর। আছে অশোক, তমাল, কামিনী, করবি, ক্যামেলিয়া, কাঠমালতী, রঙ্গন, জুই, টগর সহ হাজারো বেশি গাছ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতির ছাদ বাগান জুড়ে গাছের প্রতি এ ভালোবাসা বিরল। ২০১৫ সালে আসলে আমরা বারান্দা বাগান শুরু করি, কিছু ক্যাকটাস এবং কয়েকটি বনসাই নিয়ে শুরু করি। এরপর থেকে আজ এই ২০২৩ সাল পর্যন্ত এই কয়েক বছরে আমাদের ইনশাল্লাহ ১৮০০ স্কোয়ার ফুট ছাদ সম্পূর্ণটাই বনসাই ভরে গিয়েছে। ব্যবসা নয়, সবুজায়ন আর প্রকৃতির সাথে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক দৃঢ় করতেই তাদের এমন উদ্যোগ। এই গাছের সাথে সেরকম সময় দিতে পারছি না, বা এই প্রয়াস থেকে আমরা আসলে ছাদ বাগান শুরু করি এবং আমাদের বাচ্চারাও যাতে সবুজের সাথে বড় হতে পারে, গাছগুলো চিনতে পারে, গাছের সাথে পরিচয় হতে পারে, এই জন্যই আমরা এত সংগ্রহগুলো শুরু করেছি। গ্লোবাল ওয়ার্মিং থেকে বেঁচে থাকার জন্যই আমাদের আসলে সবুজের সাথে বেড়ে উঠতে হবে এবং আমাদের একটা স্লোগান আছে আমাদের দুজনের, সেটা হলো সবুজে বাঁচি, সবুজ বাঁচাই। ছাদ বাগানে মুগ্ধ প্রতিবেশীরাও, যে কোনো সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। খুবই আনন্দ লাগে এবং বাচ্চাদের নিয়ে আসি। আমি এখানে প্রায়ই আসি গাছ দেখতে, গাছ খুব ভালো লাগে। কৃষি জাতীয় যেই কাজকর্মগুলো আমাদের উপজেলায় করা হয়, তো সেইগুলো কিন্তু আমরা নিয়মিত মনিটরিং রাখি এবং এদের যে কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা দিতে সর্বদাই সচেষ্ট থাকি। পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের উৎস হতে পারে বনসাই বাগান, বলছেন চিকিৎসক দম্পতি। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরেকবার। ক্ষমতার লোভে হত্যা, অগ্নিসন্ত্রাস করছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা দেয়ার হুঁশিয়ারি, খুলনার জনসভায় চাইলেন নৌকায় ভোট। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, আগুন সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ। মুন্সিগঞ্জে অটোরিকশা ট্রলি সংঘর্ষে বাবা ছেলে নিহত, ময়মনসিংহে ট্রাক চাপায় মারা গেলেন ২ অটোরিকশা যাত্রী।
সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল।